জুলাই সনদে স্বাক্ষর প্রদান করেননি বেশ কয়েকটি রাজনৈতিক দল। তার মধ্যে বাম যে চারটি রাজনৈতিক দল রয়েছে তারা এবং অন্যতম যে রাজনৈতিক দলটি রয়েছে যারা মূলত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর প্রদান করতে আসেননি। তথা আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বেশ কয়েকটি বাম রাজনৈতিক দল এবং এর পাশাপাশি যে গণফোরাম রয়েছে সেই গণফোরাম সহ কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করেননি। এবং পরবর্তীতে আমরা গণফোরামের যিনি সুব্রত চৌধুরী রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে মূলত যে কয়েকটি বিষয়ে আপত্তি ছিল সেগুলো পরে সংশোধন করলেও সেই সংশোধনীটি জুলাই সনদ যে স্বাক্ষর সেই স্বাক্ষর অনুষ্ঠান শেষে তাদেরকে প্রদান করা হয়, যার কারণে তারা জুলাই সনদে স্বাক্ষর দিতে পারেননি। এবং এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি যে যে জাতীয় নাগরিক পার্টি রয়েছে এনসিপি, সেই এনসিপি কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর প্রদান করতে তারা আসেননি। এবং ইতিমধ্যেই আমরা রয়েছি ঠিক সংসদ ভবনের গেটে, যেখান থেকে জুলাই সনদ স্বাক্ষর শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেরোচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠান শেষ করে কিন্তু তিনি এখান থেকে বের হয়েছেন এবং একে একে রাজনৈতিক দলের নেতারা বের হয়েছে এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা যেমনটি বলেছেন যে জুলাই সনদে যে সকল বিষয়গুলোতে মূলত আপত্তি ছিল সেই সকল বিষয়গুলো সংশোধনী এনে কিন্তু পরবর্তীতে তারা স্বাক্ষর গ্রহণের ব্যবস্থা করার জন্য কিন্তু জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে সেই কমিশনের সাথে আলাপ করবে বলে জানিয়েছেন। এবং এছাড়াও গণফোরামের সুব্রত চৌধুরী তিনি এখান থেকে বের হয়ে তিনি যেমনটি বলেছেন যে যেই মূলত যে সকল বিষয়গুলোতে আপত্তি ছিল সেগুলো কিন্তু নোট অফ ডিসেন্ট উল্লেখ করে তারা যেই জাতীয় ঐক্যমত্য কমিশন রয়েছে সেই কমিশনের কাছে পুনরায় কিন্তু নোট অফ ডিসেন্ট উল্লেখ করবেন। এবং তারা এখানেও কিন্তু প্রথমে জুলাই সনদ যে স্বাক্ষরের কাগজটি রয়েছে সেটি হাতে পাওয়ার পরপরই কিন্তু তারা যে সকল বিষয়গুলো আপত্তি ছিল সেগুলো সংশোধনী না আনায় কিন্তু তারা জুলাই সনদে স্বাক্ষর প্রদান করেননি। এবং এর পরবর্তীতে জুলাই সনদ স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠান শেষে তাদেরকে যেই সংশোধনী সেটি হাতে দেওয়ার পর কিন্তু তারা বের হয়ে গণমাধ্যমের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে যে সকল নোট অফ ডিসেন্ট গুলো তারা উল্লেখ করে দিয়েছেন সেগুলোকে অতি দ্রুত সময়ের মধ্যে সংশোধনী এনে যদি জুলাই সনদ দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই জুলাই সনদে স্বাক্ষর প্রদান করবেন। এবং এর বাইরেও নোট অফ ডিসেন্ট যে সকল বিষয়গুলো উল্লেখ করা হয়েছিল, যেমনটি 1971-এর যে প্রশ্ন এবং যে মুক্তিযুদ্ধ রয়েছে সেই মুক্তিযুদ্ধের স্বীকৃতি, সেটি নিয়েও কিন্তু এখানে বেশ কয়েকটি আপত্তি ছিল এবং সেগুলো কিন্তু প্রথম অর্থে উল্লেখ করা না থাকলে কিন্তু তারা পরবর্তীতে এটি নিয়ে কথা বলেছেন এবং কথা বলে কিন্তু তারা জানিয়েছেন যে এখানে তারা নোট অফ ডিসেন্ট উল্লেখ করে দিয়েছেন এবং এগুলো শেষ হলেই কিন্তু তারা বের হয়ে কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলছেন। এবং তারা বলছেন যে এর পরবর্তীতে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা শেষে কিন্তু তারা যে সকল বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট উল্লেখ করা ছিল সেগুলো সংশোধনী আনার জন্য কিন্তু তারা অনুরোধ জানাবেন। দর্শক, এছাড়াও যদি একটু জানিয়ে রাখতে চাই যে জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে বের হচ্ছেন এবং আমরা যতটুকু সর্বশেষ জেনেছি যে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর করেননি এবং তারা কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় বেশ কিছু আপত্তি কিন্তু জানিয়ে আসছিলেন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের নেতাকর্মী তারা কিন্তু এখান থেকে বেরোচ্ছেন। মূলত যারা মূলত যে সকল অনুচ্ছেদগুলোয় তাদের দ্বিমত ছিল সেই সকল অনুচ্ছেদগুলো কিন্তু ঐক্যমত্য কমিশনের কাছে বারবার তারা উপস্থাপন করার পরও কিন্তু তাদেরকে জানানো হয়েছিল যে এই সকল বিষয়গুলো মূলত সংশোধনী আনা হবে না। তেমনটি কিন্তু একটু 71-এর প্রশ্ন, সেই 71-এর বিষয়টি কিন্তু পরবর্তীতে সংযোজন করলে সেখানে কিন্তু গণফোরাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু দ্বিমত পোষণ করেন এবং দ্বিমত পোষণ করে তারা কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর প্রদান করেননি। পরবর্তীতে এই জুলাই সনদ স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানে শেষ হওয়ার পরপরই যখন তাদেরকে সেই সংশোধনী বইটি ধরিয়ে দেওয়া হয় সেটি দেখে কিন্তু তারা বের হয়ে গণমাধ্যমের সাথে দুঃখ প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন যে যে সকল বিষয়গুলোতে মূলত দ্বিমত ছিল সেই সকল দ্বিমত যে সকল অনুচ্ছেদে ছিল সেই সকল অনুচ্ছেদগুলো সংশোধনী এনে পরবর্তীতে যদি তাদেরকে এখানে সেটি
বলা হতো সেক্ষেত্রে তারা জুলাই সনদে স্বাক্ষর প্রদান করতেন। এজন্য কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর প্রদান করেননি এবং বিশেষ করে যে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এখানে আসেনি এবং তথা সারাদিনে যে সকল ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে জাতীয় সংসদ ভবনের সামনে যে সকল জুলাই যোদ্ধা রয়েছে তারা অবস্থান নিয়েছিল। এক পর্যায়ে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তাদেরকে ছত্রভঙ্গ করার পরপর আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু জানিয়েছিলেন যে আর কয়েক মিনিটের মধ্যে যেই জুলাই সনদে স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠান সেটি শুরু হবে। এর পরপরে আমরা দেখেছি যে ঠিক বিকাল 4:37 কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠান শুরু হয় এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন এবং 4টি বাম রাজনৈতিক দল এবং সে বাংলা রাজনৈতিক দলের পাশাপাশি কিন্তু জাতীয় নাগরিক পার্টি সহ আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর প্রদান করেননি। আমরা যদি বলি যে মোট 25টি রাজনৈতিক দল এবং এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর যেই জোট সদস্য রয়েছে তারা কিন্তু একমাত্র এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন।